আমাদের গ্যাংয়ের থেকে একটা কমে যাবে। খবরদার তুই একাদশী কর, যদি মারা যাস দুর্বল হয়ে, আমি একাদশী করে তো করবই করবই করবো। বলছি তুই করিস, তবে অন্তত তুই যদি দুর্বল হয়ে যায়, গাছে উঠতে পরের দিন না পারিস, একটা ফল গাছে উঠে বসে থাকিস। ওমা এইবার বানর সবাই চলে গেছে। বানর রাত্রিবেলা শয়ন করে আছে, করে বানরের মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে। বানরের ফোন অ্যালার্ম দিয়ে রেখেছে। অ্যালার্ম দিয়ে চুপচাপ বানর শুনছে। 6টার সময় অ্যালার্ম বেজেছে। বানর সমুদ্রে স্নান করে সুন্দরভাবে গায়ে সেন্টেন মেখে বানর আসন পেতে রাম নাম জপ করতে শুরু করেছে। বানরের একাদশী হচ্ছে কিন্তু, শুনবেন কি বলছে, কি বলছে, বলে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বানর একাদশী করছে। এইবার হঠাৎ করে বানর ঘড়ি দেখছে, দেখছে 9টা বেজে গেছে সকাল। বানরের ডান হাত ঝিনঝিন 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 করছে। আস্তে আস্তে এই শুনে বলো তো। এইবার বানর কিন্তু দুর্বল হতে শুরু করেছে মা। এইবার বানর মনে মনে চিন্তা করছে, যাক ভগবানের নামে হয়েছে, রাম নামে যা হবে দেখা যাবে, আমি ভগবানের নাম করব, ছাড়বো না। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ এইবার 11টা বেজেছে। আসতে বানর দুর্বল হওয়া শুরু করেছে। বানরের ন্যাচ ঝিনঝিন ঝিনঝিন ঝিনঝিন, হ্যাঁ দুর্বল হচ্ছে কিন্তু বানর। ওমা বানর মনে মনে চিন্তা করছে, কাল যে বন্ধুরা বলে গেল যদি আমি দুর্বল হয়ে যাই, গাছে উঠতে না পারি, যদি মারা যাব, তা একটা ফল গাছ দেখে, ওমা শোনো, এই দেখো একটা কলার কাঁধি থেকে, পাকা কলার কাঁধি, বানর জড়িয়ে বসে আছে। বানর জড়িয়ে বসে আছে। এইবার বানর মনে মনে চিন্তা করছে, বন্ধুরা কালকে যে বলে গেল যদি আমি আরো দুর্বল হয়ে যাই, যদি হাত লুলু হয়ে যায়, লুলু লুলু এই লুলু বানরের আর জোর নাই, এই লুলু। এইবার তাহলে কলা ছিঁড়বো কি করে, কি করে ছিঁড়বো? 8-10টা কলা ছিঁড়ে নিয়েছে। এইবার মনে মনে চিন্তা করছে, শোনো মা, কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি খোসা ছাড়াতে না পারি, বানর উড়িয়ে বাবা রে, তাহলে তো আরো দুর্বল হয়ে যাব। এই খোসা ছাড়ানো শুরু করেছে। এইবার মনে মনে চিন্তা করছে, কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি চাবালি বসে যায়, দুর্বল আর চিবাতে পারছে না, তাহলে তো মারা যাব। 2-3টে কলা ঢুকিয়ে চিবাতে শুরু করেছে। আর চিবাতে চিবাতে বলছে, চিবিয়েই যখন ফেলেছি তাহলে গিলেই ফেলি, আর সঙ্গে সঙ্গে চিবিয়ে খাওয়া শুরু করেছে। এটাকে বলছে মরকট বৈরাগ্য। এমন বৈরাগ্য হলে হবে না, আসল বৈরাগ্য দরকার। বিষয়ের প্রতি অনাসক্ত। কেমন না, নারদ ঋষি একজন সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে। যেতে যেতে নারদ ঋষি দেখছে একটা চড়ুই পাখি সমুদ্রের জলে ডুব দিচ্ছে, আর ডাঙা এসে গাটা ঝেড়ে দিচ্ছে, গা ঝেড়ে দিচ্ছে। আর যখন গা ঝেড়ে দিচ্ছে, এই দৃশ্য নারদ ঋষি দেখেছে। হে চড়ুই, তুমি সমুদ্রে ডুব দিচ্ছ আর উপরে সে বালিতে গা ঝাড়ছো কেন? চড়ুই বলছে, সমুদ্রের উপর রাগ হয়েছে। বলে কেন? সমুদ্র আমার 3টে ডিম ঢেউ দিয়ে নিয়ে চলে গেছে, তা আমি ঠিক করেছি সমুদ্র ছেঁচে 3খানা ডিম আমি বের করে নেব। চিন্তা কর, চড়ুই নাকি সমুদ্র ছেঁচবে,
নারদ বলছে তুই কি পাগল নাকি, এই মহাসমুদ্র ঝেঁচতে পারিস? চড়ুই কি বলছে দেখুন, আগে ভাবছিলাম পারবো কি পারবো না, কিন্তু এখন ভাবছি পারবোই পারবো। বলে কেন? বলে আগে ভাবছিলাম পারবো কি পারবো না, কেন না আগে ভাবছিলাম পারবো কি পারবো না, এখন ভাবছি পারবোই পারবো। কেন না তোমার মতো সাধুর চরণ যখন দর্শন হয়েছে আমি পারবোই পারবো। এটাকে বলছে বৈরাগ্য, সঠিক বৈরাগ্য। এইবার নারদ নারায়ণের কাছে গিয়ে মুসকে মুসকে হাস। তখন নারায়ণ বলছে তুমি হাসছো কেন? বলে আর বলো না প্রভু, চড়ুই কিনা বলছে সাগর ছেঁচে ফেলবে, তাই কি হয় কোনোদিনও? তখন নারায়ণ বলছে হয়, কি করে হয়? বলে ও না পারলো আমি গিয়ে ছেঁচে দেব। বলে কেন না আমার ভক্তের চরণে যে ওর কত বিশ্বাস, সেই বিশ্বাসের জন্য আমি ওর কাছে বিক্রয় হয়ে গেছি, আমি নিজে গিয়ে ওর 3টে ডিম বার করে দেব। দেখে বলছে বৈরাগ্য। তাই আজ বলছেন বৈরাগ্য। তাই আজ ভগবান বসুদেবকে বলছে বসুদেব তুমি তো বলছো কিন্তু তুমি জানো না এই জগতে প্রত্যেক ভক্তের হৃদয়ের মধ্যে আমি বিরাজমান, প্রত্যেক ভক্তের মধ্যে আমি বিরাজমান। তাই যখন গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলেছিল যে আমার বৃন্দাবনে যাওয়ার বাসনা, কি বাসনা বলেছিল না মহাপ্রভুকে, তখন বলেছিল কি আমার মনেতে ছিল গো বাসনা। গোবিন্দ ঘোষ বলছে দেখুন হৃদয়ে ভগবান আছে, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। তোমার বাসনা কি? আমার বাসনা শুনবে প্রভু, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, গিয়ে পাবো কৃষ্ণ দর্শন, যাব যাব মধুর বৃন্দাবনে, গিয়ে পাব কৃষ্ণ দর্শন। এ বাসনা আমার না না, এ বাসনা আমার পড়িল না, মনেতে ছিল গো বাসনা, একবার শোনা মনেতে ছিল গো বাসনা, একবার। বাসনা তো তোমার অনেক ভালো, কিন্তু তুমি বৃন্দাবনে গিয়ে খাবে কি ও প্রভু? গিয়ে গিয়ে খাবার কোনো কষ্ট হয়? যাব মধুর বৃন্দাবন, ওই দল এসছে না, তাই আজ আমার সঙ্গে শোনার বিলম্ব নয়। তাই আজ কি করেছে বসুদেব? সঙ্গে সঙ্গে চলে গেছেন। আর এই দিকে কি হয়েছে না, নন্দরাজার বাড়িতে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল বলে সবাই আনন্দ নৃত্য করছে। ওই দেখো শিবী নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, নাচে ব্রহ্মা নাচে, আদ নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, আদ নাচে ইন্দ্র, নাচে আর নাচে ইন্দ্র। আহা গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আহা আনন্দ হইল বড়, আনন্দ হইল, আনন্দ হইল বড়, আনন্দ হইল। শশী বায়ের মন ভুলিয়া রহিল, শশী মায়ের মনে আনন্দ পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সবাই উলো ধ্বনি করে আনন্দ ধরে না, সবাই হলো ধ্বনি করে আনন্দ ধরে না, ধ্বনি করে আনন্দ ধরে না। এবার শশী মায়ের মনে আনন্দ ধরে না। এইবার সব ভক্তের মনোবাসনা পূর্ণ করে আর কোনো বিলম্ব নয়। এবার কি বললেন? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শিবাদ্বৈতের বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল,
নিত্যানন্দের বল শিব দ্বৈতের বল শিবাস গদাধরের বল